নমস্কার বন্ধুরা, গাছের টাটকা কালোজাম দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত গরমে এক গ্লাস প্রাণ জুড়িয়ে যাবে। তোমাদের মাঝে নিয়ে চলে এলাম আমি লিপিকা, পূর্ব মেদিনীপুর থেকে। তো আজকে রান্নার না, আজকে শরবতের ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে এলাম। তা আবার কিসের? কালো জামের। তো এইটা কি দিয়েছি, মানে এতে আমি কি উপকরণ দিয়েছি, কীরকম করে করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে কি কি করতে হবে তোমাদেরকে আমি একটা একটা করে সব বলবো, কি দিতে হবে, কি নেবে না নেবে। তার জন্য আজকে শরবতটা কিন্তু সত্যি কিন্তু দারুণ হয়েছে। আর এত স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তোমরা জানো। আর কালোজাম খুবই উপকারী একটা ফল। তো কালোজামকে প্রথমে আমি, দেখো বন্ধুরা, নিয়েছি কালোজাম 2 কাপের মতন, ঠান্ডা জল 3 থেকে 4 কাপ, চিনি 2 থেকে 3 টেবিল চামচ স্বাদ মতন, বিট লবণ হাফ চামচ, সাধারণ লবণ 1 চিমটে, দিতেও পারো না দিতে পারো। আর বরফ কুচি থাকলেও তোমরা দিতে পারো না। আমার বরফ জলে পরিণত হয়েছিল, তাই আমি ফ্রিজে ঠান্ডা জলই দিয়েছিলাম। কয়েকটা পুদিনা পাতা, ইচ্ছা হলে, না হলে নাই। তো প্রথমে দেখো বন্ধুরা, আমি কালোজামকে এরকম করে ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে এরকম ছাড়াতে ছাড়াতে ভাবলাম এটা এরকম করলে অনেকটাই দেরি হবে, তার থেকে আরেকটা কাজ করা যায় না? এটাকে এরকম করে না ছাড়িয়ে এটাকে যদি চেপে চেপে ছাড়ানো যায়, না চেপে চেপে মানে টিপে ধরলেই ছেড়ে যাবে, কেন যেহেতু এটা নরম ফল আর দারুণ নরম, সহজেই এটা হয়ে যায়। বিচাগুলো বার করতে একটু সময় লাগে, তাই ভাবলাম যে এরকম না, এরকম কিছুটা করার পরে মাথায় সে বুদ্ধিটা এলো। তো চলো, এরকম চেপে আমি সব ফলের দানাগুলোকে বার করে নিয়েছিলাম। এই দানা না বার করলে তো এটা তো তোমার মিক্সিতে পেস্ট করা যাবে না, তার জন্য আমি ছালটাকেই নেবো, মানে শ্বাসযুক্ত। তা তোমাদের সঙ্গে আজকে এই রেসিপি বলে না, শরবতটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর কালোজাম কে কে খেতে ভালোবাসো। তো প্রথমে দেখলাম অনেকটাই লেট হচ্ছে বলে তারপরে এরকম চেপে চেপে আমি এগুলোকে বার করে নিচ্ছিলাম। বন্ধুরা দেখো, এরকম করে বার করে নিয়ে সমস্ত দানা আমি বার করে নিয়েছি। কালো জামগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবে, তারপরে জামের বীজ আলাদা করে শাঁস বের করে নেবে। তারপরে কি করবে বলো তো, তারপরে আমি করেছিলাম বেলডারে, মানে যেটা মিক্সারে, সেই জামের শাঁসগুলো চিনি, বিট লবণ ও সামান্য জল দিয়ে ব্লেড করে নিয়েছিলাম। তোমরা অবশ্য ওরকম করে নেবে, যাদের কাছে নেই তারা শিলেও বাটতে পারে। শিলে বাটার থেকে আমার মনে হয় ওটা করলে ভালো হয়। এবার তারপরে ছেঁকনি বা যে কোনো কিছু দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেবে। তারপরে বাকিটা যেটা থাকবে তার সঙ্গে ঠান্ডা জল মেশালেই, গ্লাসে বরফ কুচি দিয়ে শরবত ঢেলে পরিবেশন করলেই, তার আর একটু লেবুর রস দিলে শরবতের স্বাদটা আরও বেড়ে যাবে। তো আমি দিয়েছি লেবুর রসটা, তোমরা পারলে দেবে, পারলে নাই দেবে। তো টক টক মিষ্টি মিষ্টি একদম সুন্দর লাগবে। দেখো আমি দেখেছি, তোমাদেরকে বলেছি। প্রথমে এটাকে আমি জামগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জামের বীজটা আলাদা করে শাঁস বের করে নিয়েছি। এবার তারপরে আমি বেলডারে জামের শাঁস, চিনি আর বিট নুন ও সামান্য জল দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, আমার ক্যামেরাটা না মাঝে মাঝে উল্টো ধরা হয়ে যায়, আমি বুঝতে পারি না আমার কেন ক্যামেরাটা উল্টো হয়ে যায়। তোমরা কিছু মনে করো না প্লিজ। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমি মিক্সিতে নিয়েছি। মিক্সিতে নেওয়ার পরে এবার এটাকে আমি বেল্ট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি, ঠান্ডা জল দিয়েছি। তোমরা পরে ঠান্ডা জল দিতে পারো, আমি কিন্তু দিয়েছি সঙ্গে। তারপরে দেখো এটাকে বেল্ডার করার পরে দেখো কত সুন্দর কালারটা, দেখেছো কি দারুণ লাগছে, তাই না? কিন্তু এটা তো নেবো না, আমি ছেঁকে নেবো। তো অবশ্যই সত্যি এত দারুণ খেতে হবে। আমি এত শরবত খেয়েছি, কিন্তু কালো জামের শরবত যে এত সুন্দর হয় আমি কিন্তু প্রথমবার খেলাম। তোমরা খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে যদি আমার শরবতের ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধু। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। তাহলে দেখো এবার এটাকে তো গাঢ় হয়ে রয়েছে, এটা তো কী করবো, চামচ দেখে আস্তে আস্তে, আমার তো চা ছেঁকনি, তোমাদের কাছে বড় কিছু থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার তো আস্তে আস্তেই করছিলাম চা ছেঁকনি দিয়ে। তারপরে দেখো এটাকে ভালো করে
আমি এটাকে কতটা কি লাগবে তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো, মানে যতজন পরিবার তত, আমি যেটা বলেছি তার থেকেও তোমরা একটু বেশি নিতে পারো। আর আমি বলবো ওরকম করে না করে চেপে দিলে কিন্তু শ্বাসটা বেরিয়ে যায় ভালোভাবে। তারপরে দেখো ক্যামেরা তো উল্টো হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে এরকম করে চিনিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে করে এইটাকে ছেঁকে নিচ্ছিলাম, যাতে এর মধ্যে যে শ্বাসটা না থাকে, তার জন্যে শুধু মানে রসটা নেবো, তাই কারণে এরকম করে আস্তে আস্তে ছেঁকে নিই। তার ক্যামেরা তো উল্টো ধরা হয়েছে, আমি তো খেয়াল করিনি, এখন প্রায় দেখছি ক্যামেরা উল্টো হয়ে যাচ্ছে, ভুলভাল হয়ে যাচ্ছে। তো মোটামুটি এটা হয়ে গেছে দেখো। এবার এটাকে সরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে অবশিষ্টটা ছিল সেইটুখানি দিয়ে এই রসটাকে আমি বার করে নিচ্ছি। তো দেখো এরকম আস্তে আস্তে করে বার করে নেবে বন্ধুরা। কিন্তু বড় জিনিসটা হলে কী হলো তাড়াতাড়ি হয়, এটা ছোটো চা ছেঁকনি, তো আমার তো বড়টা নেই, আমি ছোটো চা ছেঁকনিতে আস্তে আস্তে এটাকে রসটাকে বার করছিলাম। তোমরা অবশ্য বড় কোনো জিনিস হলে এটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাবে আর তাড়াতাড়িও হবে। আর তোমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এত কষ্ট করে ভিডিও করি, অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারো কি অসুবিধা, আমরা কত কষ্ট করে ভিডিও এক একটা করি। তোমরা যদি একটু প্লিজ সবাইকে অনুরোধ রইল, একটু সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার জন্য। আর আজকে এই শরবতটা এই গরমকালে কিন্তু খুব দারুণ একটা শরবত, আর এটা সত্যি মানে খুবই উপকারী একটা ফল, তোমরা জানো। তো দেখো এবার আমি লেবু রসটা এর মধ্যে দিয়ে দেবো। লেবু রসটা দিয়ে এবার এটাকে আমি গ্লাসে পরিবেশন করব। তো আমার হয়ে গেল। এবার দেখো টক টক মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু দারুণ লাগে। তারপরে আমি কি করলাম, আমি ওদিকে গ্লাসটা উল্টো ধরা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাটা উল্টো হয়ে গেছে। তারপরে এটাকে আমি সেঁকে নিচ্ছিলাম। এত সুন্দর শরবত, সত্যি আমার ছেলেরও খুব ভালো লেগেছে, ও খুব পছন্দ করেছে। তো আমি খুব একটা সাজাতে পারি না বন্ধুরা, তো একটু যেরকম পেরেছি চেষ্টা করেছি, তোমরা কিছু মনে করো না। কিন্তু আমি সাজাতে না পারলেও এই শরবতটা কিন্তু সত্যি করে বলছি বন্ধুরা খুব সুন্দর হয়েছে শরবতটা, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি হয়তো অত পরিবেশনটা সুন্দর করতে পারি না, কিন্তু যেই সব জিনিস দেখাই মোটামুটি খুব সুন্দর হয়, খেতে কিন্তু দারুণ হয়। আর এই গরমে তোমরা অবশ্যই এরকম শরবত করে খেও। তো একটা লেবু ছিল, পুদিনা পাতা তুলে নিয়ে এসেছি, আমাদের পুদিনা পাতা গাছ আছে। তো এরকম লেবু দিয়ে খুব একটা আমি পারি না, আমি তো আগেই বলেছি যে আমি খুব একটা সাজাতে ঠিক মতো পারি না। তো তোমাদের সঙ্গে কিন্তু শরবতটা কিন্তু সত্যি কথা বলবো বন্ধু খুব দারুণ হয়েছে। মানে কালো জামে ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু গরমে এক গ্লাসে প্রাণ জুড়ে কিন্তু যাবে। অবশ্যই দুপুরে তোমরা এই শরবতটা করে খেতে পারো, খুবই উপকার দেবে আর খুবই ভালো লাগবে। খুব সুন্দর শরবত। অবশ্যই তোমরা কালো জামের ঠান্ডা ঠান্ডা শরবতটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর পারলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের কিন্তু এত কষ্ট করে যে ভিডিও করি তার সার্থক হয়ে যায়। তো দেখো কত সুন্দর হয়েছে, চেষ্টা করেছি, তবু আমার কাছে মনে হয় এটাই খুব সুন্দর, কারণ আমি খুব একটা ভালো পারি না। তো আমার কাছে এটাই খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। কিন্তু আমার কিন্তু শরবতটা খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা ছোট ছোট বাচ্চা যদি থাকে অবশ্যই বাড়িতে এরকম করে দেবে বন্ধুরা, কালো জামের শরবত ঠান্ডা ঠান্ডা। তা ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এভাবে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আমার শরবত তো হয়ে গেল রেডি। এবার আজকে বাই বাই। আজকে রান্নার ভিডিও খুব একটা করলাম না, আজকে শরবতের ভিডিও নিয়ে চলে এলাম। দেখো আমার ছেলে কি মজা করে খাচ্ছে আর বলছে মা তুমি আবার আমাকে করে দেবে। তো দেখো আবার দেখাচ্ছে হাতেও, স্টাইলটা আমার খুব ভালো লাগে দেখানোর, স্টাইলটা খুব সুন্দর দেখায়। তো আমার কাছে খুব একটা কিছু সেরকম নেই, ওটা দিয়ে ও ডাবের জল খায়, তো ওটা দিয়ে বলো মা আমাকে এইটা দিয়ে আমি খাবো। তো বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।